উন্নয়নের নামে একদিকে বিদ্যুতের সক্ষমতার প্রচার, অপরদিকে এ ব্যবসায় একনায়ক তৈরি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তথ্য বের হচ্ছে, গেল ১.৫ দশকে বিদ্যুৎ খাতে যে ৩.৫ লাখ কোটি টাকার ব্যয় হয়েছে, সেখানে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই লুটপাট হয়েছে ১ লাখ কোটি টাকার বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর যখন বিদ্যুতের বিভিন্ন খাতে অর্থ সাশ্রয়ের উদাহরণ তৈরি হচ্ছে, তখন মঙ্গলবারের ক্রয় সংক্রান্ত সভায় উঠে আসে বিদ্যুতের চুক্তি পুনর্মূল্যায়নের ইস্যু। অর্থ উপদেষ্টা বলেন, অসম চুক্তি পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরুর অংশ হিসেবে আইনি সহায়তার অনুমোদন করেছে কমিটি। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচিত করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। সচিবালয়ে একই সঙ্গে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি বৈঠক হয় একই সময়ে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্যার পূর্ব প্রস্তুতি হিসাবে ৪ লাখ টন চাল আমদানি করবে সরকার, বাকি ৫ লাখ টন চাল আনার অনুমতি দেওয়া হবে বেসরকারি আমদানিকারকদের। আমরা আগামী আগস্ট মাসে খাদ্য বান্ধব কর্মসূচিটা চালু করব। খাদ্য বান্ধব কর্মসূচিটা আমাদের যত ধরনের আর্থিক কর্মসূচি আছে খাদ্য সংক্রান্ত, সবচেয়ে ফলপ্রসূ, সবচেয়ে বেশি পরিমাণে সেটা হচ্ছে, এখানে আমরা প্রতিটা পরিবার 30 কেজি করে, গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস। ক্রয় সংক্রান্ত সভায় গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের জন্য বরাদ্দ অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা।